আমাদের পোর্টে প্রচুর পরিমাণে মাল আমদানি হইতো, যেরকম 350 গাড়ি 400 গাড়ি করে মাল আমদানি হইতো। গতকালকেও সেটা হয়েছে মাত্র 279 গাড়ি, অর্থাৎ 1/3 গাড়ি কমে গেছে বিভিন্ন জটিলতার কারণে। এই ডলার সংকট আছে, তারপরে দাম বৃদ্ধি আছে, এইসব নানান কারণে পড়তা নেই, দুই দেশের বাজারের অনুপাতে মিল নেই, এই কারণে সমস্যা। আমাদের ডলার সংকটের কারণে আগে যেরকম গাড়ি ঢুকতো তার চেয়ে অধিকাংশ গাড়ি কমে গেছে, অনেক কমে গেছে। আগে ধরতো 80 গাড়ি 100 গাড়ি পেঁয়াজ ঢুকতো, এখন আমাদের 20 গাড়ি 18 গাড়ি 15 গাড়ি করে পেঁয়াজ ঢোকে। তা আমাদের শ্রমিকরাও এখন বৈশা আছে, কাজ হচ্ছে না। আমরাও মনে করেন যে ব্যবসায়িকভাবে একটা সংকটে আছি, যে আগের মতো ব্যবসা আমাদের হচ্ছে না ওরকমের। আগে আমাদের এই ভোমরা স্থল বন্দরে 400 450 প্রতিদিন গাড়ি ঢুকতো, ইদানিং গাড়ি 150 160 ঢুকতেছে। তার কারণে আমাদের এখানে 4000 শ্রমিক কাজ করে এবং এদের সেই হিসেবে কাজ কাম হচ্ছে না এবং এদের সংসার চালানো খুবই কষ্ট হচ্ছে। আগে আমাদের গাড়ি যখন চালাতাম তখন নিরাপত্তা ছিল, এখন কোনো নিরাপত্তা নেই। এখন মনে করেন খালি ছিনতাই রাজধানী। এই তো বিগত কিছুদিন হয়েছে আমাদের সাতক্ষীরা একটা হেল্পার মারা গেছে, চাকু ঢুকাইতেছে, তার অনেক কিছু ড্রাইভার আহত, আরো তো ছিনতাই হচ্ছে। আমরা খুব চাপে আছি, তো কোর্টে মাল ঢোকে না। 10-15 দিন থেকে একটা করে টিপ নিয়ে যাই, পেটের জ্বালায় যেতে হয়, রোডে বেরোতে হয় বাইল বাচ্চা খাওয়ানোর জন্য। এখন রোডে গিয়ে যদি ছিনতাই হয়, মাল কেটে নেয়, আমরা ডিমারেজ করতে দেবো এত টাকা জিনিস। আগে আমাদের পোর্টে 500 থেকে 600 গাড়ি ঢুকতো, এখন মনে করেন 100 থেকে 150 গাড়িও ঢোকে না। কালকে একটা গাড়ি করেছি 18 জন লোক, 150 টাকার মতো জলের দাম। কিভাবে চলবে আমাদের? আমাদের তো কাজই নেই পোর্টে, আমরা তো অসহায় হয়ে যাচ্ছি দিন দিন। আমাদের তো ইনকাম হচ্ছে না, ইনকাম তো যা করবো তাতে তো সংসার চলছে না। গাড়ি যদি উৎপাদন হয় তাহলে আমাদের কাজ করতে ভালো লাগে। 8 থেকে 9 মাস আগে আমাদের ভালো টাকা একটা ইনকাম হতো, দিন 500-700 টাকা আয় হতো। এখন বর্তমানে আমাদের খুব কঠোর অবস্থায় দিন যাচ্ছে। সারাদিন বসে থেকে একটা গাড়ি হয়, ছোট সিরিয়াল হলি আর বড় সিরিয়াল হলি কোনোদিন একটা গাড়ি হয়, কোনোদিন হয় না। 2 থেকে 250-300 টাকার মধ্যে এখন ইনকাম হয়। ডলারের একটু রেট বেশি, প্লাস ইন্ডিয়াতে যে মালটা ঢুকতেছে ওখানে ওদের রেট বেশি, এই কারণে আমাদের একটু প্রত্যেকটা ইম্পোর্টার প্রত্যেক মালে লস খাচ্ছে, এই কারণে মালটা ঢুকতেছে কম। আমাদের ভারতের সাথে ভিসা নাই, কমিউনিকেশন নাই, যাতায়াত নাই। আমরা যে নতুন আইটেম আনবো আমরা সেখানে যেতে পারছি না, আমরা মালামাল দেখতে পাচ্ছি না, একটা কারণ। সে কারণে আমদানি রপ্তানি কমে গেছে। সব জায়গাতেই একই অবস্থার কারণে এখানে গাড়ি ঢুকতে আগে 3 থেকে 400 গাড়ি, এখন 190 থেকে 250, হাইস্ট 260 থেকে 65 গাড়ি ঢুকছে। এখানে হাজার হাজার শ্রমিক আছে, কিন্তু অতি দুঃখের বিষয় তারা সবাই কাজ পাচ্ছে না, তারা অনাহারে অর্ধাহারে আছে। আমরা চাই অতি দ্রুত একটা নিরসন হওয়া, এই পোর্টটাকে উন্নয়ন করতে গেলে, বিশেষ করে আমাদের ভারতের সাথে এই ভোমরা পোর্টের লাগোয়া। সে কারণে ভারতের সাথে সুসম্পর্কটা যত তাড়াতাড়ি এগিয়ে নেওয়া যাবে, সেক্ষেত্রে আমাদের বন্দরকে আরো এগিয়ে নেওয়া সম্ভব হবে।